দলের সেরা তারকার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা ক্রীড়াঙ্গনে নতুন কিছু নয়। যুগে যুগে বহু উদাহরণ আছে, দল ঘোষণার পরও শেষ মুহূর্তে ডাকা হয়েছে বিশেষ কাউকে। সেই আশাতেই হয়তো ব্রাজিল সমর্থকরা স্বপ্ন বুনছিলেন শেষ মুহূর্তে গিয়েও যদি নেইমার ইনজুরি মুক্ত হয় তবুও তাকে নিয়েই বিশ্বকাপের প্লেনে উঠবেন আনচেলত্তি। কিন্তু সমর্থকদের সেই স্বপ্নে আগে থেকেই জল ঢেলে দিলেন ইতালিয়ান কোচ। সাফ জানালেন, শেষ মুহূর্ত তো দূরে থাক, বিশ্বকাপের অন্তত মাস তিনেক আগে যদি ফিট না হতে পারেন নেইমার তবে কোনো সুযোগ আর থাকবে না। ব্রাজিলের সবশেষ ৬ দশকের একমাত্র বিদেশি কোচ আনচেলত্তি দায়িত্ব নেবার পর থেকেই সেলেসাওদের ভেঙে গড়ার কাজ করছেন একটু একটু করে। মাঠের খেলার পাশাপাশি মাঠের বাইরে মিডিয়াতেও কথা বলেছেন বেশ সাবধানী কৌশলে। বিশেষ করে নেইমার ইস্যুতে এতদিন তার কথাবার্তা বেশ পজিটিভই ছিল, তবে এবার কিছুটা রাগঢাক ছাড়াই কথা বলেছেন নেইমারের বিশ্বকাপ দলে থাকা কিংবা না থাকার বিষয়ে। নেইমারের সঙ্গে আর কথা হয়নি, আমরা দেখব সে কখন ফুল ফিট হয়ে খেলায় ফিরতে পারে। জুনের দল গঠনের কাছাকাছি আছি আমরা। এরই মধ্যে 17 বা 18 জন খেলোয়াড় চূড়ান্ত হয়েছে। মার্চে যে 26 জন চূড়ান্ত হবে তার বাইরে বিশ্বকাপে আর কাউকে যুক্ত করার সম্ভাবনা নাই। এতদিন অনেকটা নিশ্চুপ থাকা কার্লো আনচেলত্তি শুধু নেইমারকে একটা সম্ভাব্য ডেডলাইনে দিয়েছেন ব্যাপারটা এমনও নয়, বরং আসন্ন ম্যাচগুলোর জন্য তাকে বাদ দিয়ে দলে ডেকেছেন বেশ কিছু নতুন আর তরুণ তারকাদের, যাদেরকে আগামী বিশ্বকাপের আগে পুরোপুরি প্রস্তুত করতে চান আনচেলত্তি। দলে ফ্যাবিনিওর মতো খেলোয়াড় আছে, লুচানো জোবা, যাকে আমি মাঠে দেখতে চাই। ভালো একটা মৌসুম কাটানো ভিতো হকে আছে। ব্রাজিলের ঘরোয়া ফুটবলে খেলা 7 জন দলে আছে। নতুন আরও উঠতি তারকাদের ভিড়ে নেইমার নিজের জায়গা করে নিতে পারবেন তো? লড়াইটা অবশ্য পারফরমেন্সের নয়, ফিটনেসের, যেখানে নেইমারের নিজেরও অবশ্য খুব একটা হাত নেই। এখন প্রশ্ন হলো, মার্চের আগে নেইমার জুনিয়র কি আনচেলত্তির মনের মতো ফুল ফিট হয়ে উঠতে পারবেন? সাদাতুর রাফি, ৭১।